সব লিখে রেখেছি গোপনে, আমি কারো আপন হতে পারি না। তুমি বড় একা ক্লান্ত রাত। আমাকে খুব সহজে ছেড়ে যাওয়া যায়। সব ছেড়ে আমিও চলে যাব, তখন বুঝবে তুমি কি হারিয়েছো। এইটা একদম সত্য কথা। অর্থহীন মানুষ কখনো কারো প্রিয় হয় না। কোনো এক রাতে চার দেওয়ালের মাঝে তুমি আর আমি, উফ, ভাবলেই কেমন কাটা দেয়। মানুষ প্রেমে পাগল হলে কত কিছু ভুলে যায়, কাজে মন লাগে না, মন শুধু তোমার দিকে যায়। তাই তোমাকে আমি আমার আম্মুর বউ বানাতে চাই। আমার স্বপ্ন অনেক বড়, কিন্তু আমার মায়াবতীটার সাহস অনেক অল্প। কোনো একদিন পূর্ণতা পাবো, সেদিন তোমাদেরকে শোনাবো আমার ভালোবাসার গল্প। তুমি সব দিকে লাইনে থাকো, শুধু সময় নেই আমার বেলায়। আসলে ভালো একটু বেশি বাসছিলাম তো, তাই তুমিও রাখো অবহেলায়। জীবন যৌবন যার কইরা সপিলাম তোমারে, মন পরাণে আমায়। তোমাকে ভালোবেসে আজ ধ্বংস হয়ে গেলাম আমি। আমি কি আর জানতাম আমার ধ্বংসের কারণটাই তুমি। ছেলেদের জীবনের প্রথম সমস্যা কি ভাই জানেন? তাদের চোখের। কারণ তারা যেই নারীকে নিজের করতে চায়, সেই নারী থাকে অন্যজনের শখের। মানুষ কেমনে একটা ছেড়ে আরেকটা ধরে, আমার তো ভাই তার জায়গায় অন্য কারোর কথা ভাবতেও বুকটা কেঁপে উঠে। মানুষ কিছু পারে আর না পারে, কিন্তু মিথ্যা কথাটা খুব সুন্দর করে সাজায় বলতে পারে। আমি অপেক্ষায় ছিলাম তুমি ডাকবে বলে, তুমিও আর ডাকলে না, আমারও আর ফেরা হলো না। তারপর আর কি, এই তো কেটে যাচ্ছে দুঃখের একটা জীবন। বিশ্বাস থাকে করো, যে তোমায় কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতরে তোমাকে হারানোর ভয় থাকে। আমি তোমার জন্য অনেক কান্না করছি। ওই যে কথায় আছে না, যেটা ভাগ্যে থাকে না ওইটা আল্লাহর কাছে কান্না করে পাওয়া যায় না। আজ রোজ হাসরে খোদার কাছে তোরে আমি চাই। অদ্ভুত এক পৃথিবী, যেখানে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবেসে পাওয়াটা অসম্ভব। তুমি যদি কোনোদিন ঘুমাও অন্য কারো বুকে, আমিও পাগল ঘুমায় যাব 3.5 হাত মাটির নিচে। আমার ছাড়িয়ার বন্ধু কোন দেশে যাবা চইলা। বদলাইনি, ঠিক আগের মতোই আছি, শুধু তোমাকে পাওয়ার আশা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। একা একা যাই কি বাঁচা তারে ছাড়িয়া।
আমারে দুঃখের সাগরে ভাসাইছে যেই পাশানি, এখন বিলে নতুন লাং ধরছে। কি কথা কি হাসানি? তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার লজ্জা কাটে সত্যি বলে সম্পর্ক নষ্ট করে দিও, কিন্তু মিথ্যা বলে বিশ্বাস ভঙ্গ কইরো না। না 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 না, ওরে আর তো হবে না, আমার মনের সাথে তোমার লেনা দেনা লাভ হবে না। সারাদিন অভিনয় করে হাসি, চেহারা নষ্ট করি রাত জেগে। একটা সুন্দর জীবন আমারও ছিল তোমার মায়ায় পড়ার আগে। মন নিয়ে তুমি করেছো খেলা, পেয়েছি শুধুই অবহেলা। ধীরে ধীরে তুমি ওগো সবই বুঝবে, বুঝেও কোনো লাভ হবে না, পাবে না আর এই ঠিকানা। সেদিন আমার স্মৃতিগুলো তোমায় কাঁদাবে। না 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 না, জীবনের এই কঠিন পথে আমি এক ক্লান্ত পথে, যেখানেই যাই মানুষ দেয় দূরে ঠেলে, অথচ একটা সময় তাদের দূরে পেলে টেনে নিতাম আদর করে বুকে তুলে। দোয়া করি যে যাকে ভালোবাসে সে যেন তাকেই পায়, কারণ অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাঁদায়। তুমি আমায় কেন বুঝেও বুঝলে না, ভালো কি তুমি আমায় বাসো না। পরিবারের বড় ছেলে আমি, সবাইকে সুখে রাখার জন্য কষ্টটা শুধু আমাকেই বেছে নিতে হয়। ভালোবাসা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি। পৃথিবীতে সবচেয়ে খারাপ দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ আমার সামনে দিয়া যায়, তারপরও আমার চিনে না। অধিকার নাই জানা সত্ত্বেও যারা ভালোবাসে, একটু বিবেক খাটিয়ে দেখেন তারা কি স্বার্থের জন্য আসে? যদি আবার কোনোদিন জীবন স্বাভাবিক হয়ে ওঠে, যদি আবার কখনো ভালোবাসতে ইচ্ছে হয়, তাহলে সবার আগে নিজেকে ভালোবাসবো, কারণ এতটাই অবহেলা অযত্ন করেছি নিজেকে, তার কোনো হিসেব নেই। দাপনের কাপড়ে মোড়া থাকবে আমার দেহ, শেষ দেখাটা একবার হইল আমারে দেখা যাইও। মায়ায় ঘেরা এই পৃথিবী, একদিন ছেড়ে যাব। পৃথিবী ছাইরা দিতেও রাজি আছি, তারপরও আমার আম্মা জানরে ছাড়তে রাজি নয়, কারণ আমার অক্সিজেনে হলো আমার আম্মা জান। সে ভাবে আমি তাকে ভুলে গেছি, অথচ সে নিজেও জানে না আমি তার স্টোরি তার থেকেও বেশি দেখি। যারা একটু ভালোবাসা পেলেই খুশি, তাদের কপালে দুঃখ লেখা থাকে বেশি।
আমি আসবো তোমার বিয়েতে, আমিও দেখব কে এমন ভাগ্যবান ব্যক্তি যে তোমাকে না চাইতেই পেয়ে গেছে। রাত যখন হবে নিঝুম উড়ে যাবে তোমারও ঘুম, চোখ ভিজে যাবে তোমার অশ্রুতে, মিলবে না তো কোনো হিসাব, হবে না পূরণ আমার অভাব, দিন রাত একে হবে তোমার এই ভাবিতে, রাত যখন হবে। এই জীবনে যতগুলা মানুষের সাথে পরিচয় হয়েছে সবাই সম্পর্কের শুরুতে একটা কথাই কইছে যে আমি সবার মতো না, কিন্তু বিশ্বাস করেন ভাই, দিন শেষে না সব শালা একই নৌকার মাঝি। ধরেন আপনার কাছে একটা ছেলে আসছে, ওর ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই, আপনি ওরা আজকে ও যে পরিস্থিতিতে ছিল কেউ ছিল না, ফ্যামিলি থেকে লাঞ্ছিত হয়েছে, হ্যাঁ আত্মীয় স্বজন থেকে লাঞ্ছিত হয়েছে, একটা সময় দেখা গেছে কি নিজের পকেটে খাওয়ার টাকাটাও না। ওই ছেলেটাকে আপনি যখন রাস্তা থেকে কুড়ায় আয়না নিজের কুড়া নিজের মতন গঠন করে বানাবেন, ওই ছেলে যখন সাকসেস হবে তখন ওই ছেলে আর আপনারে 2 টাকারও ভ্যালু দিবে না। কারণ কি বলেন তো, ওই যে আপনি আজকে ওই সাকসেসের রাস্তা দেখাই দিছেন, ওইটার যোগ্য ছিল না ও। ও যদি ওইটার যোগ্য থাকতো তাহলে অতীত কোনোদিন ভুলতে পারতো না। মানুষ জীবনে কত কিছু হারায়, টাকার কারণে ফ্যামিলির ভালোবাসা হারায়, নিজের প্রিয় মানুষটারে হারায়, আত্মীয় স্বজনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। কিন্তু শালার মানুষ সাকসেস হওয়ার পর এইটা ভুলা যায় যে আমারে কে উঠাইছিল, আমার পাশে কে ছিল। আমার কথাই বলি, আমি আমার আত্মীয় স্বজনের ভিতরেই আমার বেস্ট একটা পার্সন, একটা সময় কিছুই ছিল না, ওই সময়টায় আমার আম্মু ছিল ওনার পাশে। এমনও দিন গেছে আমার আম্মু ওনাকে ব্যবসার জন্য নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিছে, আজকে সে ব্যবসায় সফল, কিন্তু আমরা হইতে পারি না। তাদের কাছে আজকে আমাদের কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। এটাই নিয়ম ভাই প্রকৃতির। আপনি যার জন্য করবেন চুরি সেই বলবে দিন শেষে চোর। আপনি আমার জন্য, আমারে বড়লোক বানানোর জন্য আপনি গরিব হইছেন, কিন্তু আমি শালা ভুলে গেছি যে আপনি আমার অতীতে একজন ভালো মানুষ ছিলেন। জীবনে ভাই কোনো কিছু চাওয়ার নাই আর পাওয়ারও নাই। আমার বাপ মা আমার সবসময় একটা কথা কইতো যে বাবা, আমরা থাকতে থাকতে কিছু কইরালাম, আমরা যখন থাকবো না এই দুনিয়াতে তখন কি করবি বাবা? আমরা থাকতেই তো আত্মীয় স্বজন গুলা তোরে ভালো চোখে দেখে না, আমরা যখন মারা যাবো তখন কেমনে তোরে ভালো চোখে দেখবি? দেখবো ভাই? না না, আসলে ভাই দিন শেষে একটা জিনিস শিখলাম যে উপকার করলে মানুষ ভুলে যায়, আর না করলে সারা জীবন মনে রাখা যায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু।